দরজাটা মেললা এই লেভেলের মাইর দিতেছে বুঝছস, অস্থির মাইর হইতেছে। মাইর দেখা তো মনে করো কি বলবো বলার বাইরে। আই এম তো শুভ সকাল। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছি আর আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। এটার কারণ হচ্ছে কি, আমি ঘুম থেকে উঠি আমাদের দেশের প্রবাসী বাংলাদেশি মেয়েদের একটা লাইভ ভিডিও দেখার পর আমার মনে কিছু কথা আসলো এবং সেই কারণেই আজকের এই ভিডিওটা তৈরি করা। দেখুন, আমাদের দেশের মেয়েদের এখন এমন একটা চরিত্র হয়ে গেছে, সাধারণ কিছু লাইকের জন্য, সাধারণ কিছু কমেন্টের জন্য, সাধারণ কিছু আড্ডাখানা জমা করার জন্য তাদের মুখে কি ভাষা তারা ব্যবহার করে, তাদের মুখে কি রকম কথা আসে, এটা যদি আপনি একবার শুনেন তাহলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি হয়তো পাগল হয়ে যাবেন যে এই ধরনের মেয়েদের সমাজে কি বেঁচে থাকার কোনো অধিকার আছে, বা এই ধরনের মেয়েদের আসলে কি ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এরা কি ফ্যামিলিতে জন্ম হয়েছে, নাকি এদের রাস্তার পরিচয়, মানে টোকাই যাদেরকে বলে এরকম। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এজন্য, কারণ আমি তো মিথ্যাও বলতে পারি, তাই না? তো মিথ্যাটাকে সত্য করার জন্য আমি ভিডিও স্ক্রিনশট করে রেখেছি। আমি ভিডিওটা অনেক কষ্ট করে, যেহেতু আমার মোবাইলে কখনো স্ক্রিন রেকর্ডার নাই, বা আমি কখনো স্ক্রিন রেকর্ড করতে পছন্দ করি না, বা কেউ কল করলে এটাকে মানে কল রেকর্ড করা, এগুলো আমার মোবাইলে আমি কখনো ব্যবহার করি না। কারণ এক সময় ভালো কাজ করতে করতে খারাপ কাজের দিকেও আমি চলে যাব। তো সেজন্য আসলে আমার স্ক্রিন রেকর্ড করা পছন্দ না। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল ভিডিওটা আপনাদেরকে একটু শোনাইতেছি। ধন্যবাদ। গল্পটা কইতাছি মাঝখান দিয়ে, কিন্তু ভুলো বার ঢোকাবি না, কবি না আবার এটা মাঝখানে কিন্তু বার হ্যান্ডেলের বাড়ি টাং করে খাবি। তারপরে আমার ম্যাডাম মানে রাত্রেবেলা, তো ওরা রাত্রে ঘুমাইছে, সবাই ঘুমাইছে, তো আমিও ঘুমাই পড়ছি। সকালবেলা উঠছি, সকালবেলা উঠার পরে আছে না, আমি নাস্তা দিতে যাবো। এখন হঠাৎ করে দেখি কি, উফ, দরজার সামনে খাড়ায় টাস টাস আওয়াজ পাইতেছি। আমি কিসের আওয়াজ হইতেছে, এখন দরজার ফাঁকে দিয়ে মাথাটা নিচে করে দেখি কিসের শব্দ হয়, টাস টাস করে, বুঝছো? এত সুন্দর শব্দ হইতেছে, আর ফোমের কাটনা, উফ, একদম অস্থির আওয়াজ গুলি কানে আসতেছে, বুঝছো? আমি তো মনে কর একেবারে ধ্যান লাগায় শুনতাছি কিসের আওয়াজ। এখন আমি তো আর বলতে পারতেছি না যে এটা ওই মাইরের আওয়াজটা। এখন আমি কই কিসের আওয়াজ হয়, আমি দেখতেছিও না। এই পাশে ছেলের ঘর, ছেলে তো এখনো ঘুম থেকে উঠে নাই যে টাস টাস আওয়াজ করবো। ছেলে ঘুম থেকে উঠে 12টা-1টা বাজে। তো এই সময় কে এমন টাস টাস আওয়াজ করতেছে? এখন না হঠাৎ করে দেখি কি, এমনি যখন ঘাটটা ঘুরে একটু সামনের দিকে যাইতে ধরছি, অফ, দরজাটা মেললা এই লেভেলের মাইর দিতেছে, বুঝছস, অস্থির মাইর হইতেছে। মায়ের দেখা তো মনে করো কি বলবো বলার বাইরে। আই এম তো ফিদা, বুঝছস, সেই লেভেলের মাইরটি আমার ম্যাডাম রে দিতেছে। আমি তো কই শালা, ওই এরকম মাইরতেছে, এরকম যদি ওর পোলার আমি পাইতাম তাহলে ওর পোলার আমি এমনি মাইর দিতাম, বুঝছো? ও সেই লেভেলের চুদা চুদা ছিল। যুদ্ধে মনে কর ম্যাডামের ভোতাটাই মনে হয় কান্না করে লাগছে হালির। মনে কর মিনিমাম 2টা সপ্তাহ মনে হয় ভোতাটা দিয়ে লাল পানি পড়ছে। আমার ম্যাডামের আবার কি ছিল, মিস হইলে মিস মানে ভালোই হইতো না, শরীর খারাপ ভালোই হইতো না। আচ্ছা গাইস, সবাই ট্যাপ ট্যাপ করো, দ্রুত সবাই ট্যাপ ট্যাপ করো। আমার ম্যাডামের যখন মিস হইতো না তখন মিসটা ভালো হইতো না। আচ্ছা গাইস, ট্যাপ ট্যাপ করো, দ্রুত সবাই ট্যাপ ট্যাপ করো। তো যখন মিস হইতো শালির মিসটা ভালোই হইতো না, খালি দেখতাম মানে লাল পানি পড়তেই থাকতো। আর আমার কাছে খালি কইতো আমার শরীরটা আনা তাবান, ইথির তাবান, হাই পিরিয়ড ইথির ব্লাড আনাগুলি লেশ মামা হেক। কইতে তো পারে না যে তোর বাপে চুইটা বোধাটাকে বেশি ফাটাল।
যে ওটা এই ব্যাটারি ফাটায় ফেলায়